কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। শনিবার রাত 3টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছে, তার মধ্যে ঝিনাইদহে রয়েছে মোট 5 জনের মধ্যে একই পরিবারে রয়েছে 3 জন, মা এবং 2 ছোট্ট শিশু। আমরা সবাই জানি যে গত শনিবার রাত 3টার দিকে আনুমানিক কুমিল্লায় একটি রেল ক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসা একটি মেইল ট্রেন ধাক্কা দেয় এবং এই অ্যাক্সিডেন্টে অন্তত 12 থেকে 13 জন মানুষ মারা যায়। তো এখানে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো, এটা সম্পূর্ণ আমাদের নিজেদেরই ব্যর্থতা। কারণ এখানে যে গেটম্যানরা দায়িত্ব ছিল, তাদেরও দায়িত্বের অবহেলার কারণে সমস্যাটা। এবং এই সমস্যা প্রতি বছর প্রতিনিয়তই আমাদের মাঝে দেখা দেয়। বিশেষ করে ঈদের সময় আসলে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো প্রতি বছর যেহেতু এই ঘটনাটা ঘটে, আমরা আসলে সেভাবে কেউ চিন্তা ভাবনা করি না যে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। আর মূলত যার মারা যায় সেই বোঝে, আসলে তার কষ্টটা অন্য কেউ বোঝে না। তো যেহেতু আমরা নিজেরা এই ঘটনায় আক্রান্ত না, এজন্য আমরা কেউ চেষ্টাও করি না আসলে এটা কিভাবে সমাধান করা যায়। তো একজন আইটি স্পেশালিস্ট হিসেবে আমি অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে এটা নিয়ে আসলে কি করা যায়। তবে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল এই শনিবার, আসলে এটা আমার মনে খুব বেশি করে নাড়া দিয়েছে। যার ফলে আমি এতদিন যে চিন্তাটা করেছিলাম যে করব, সেটা আসলে আমি 2-1 দিনের মধ্যেই চেষ্টা করেছি সমাধান করার। তো আমি আজকে আপনাদেরকে 2টা পদ্ধতি দেখাবো, 2টা টেকনোলজি দেখাবো, যে 2টা টেকনোলজিতে এই সমস্যাটার সমাধান করা যায়। তো চলুন আমরা এক এক করে 2টা পদ্ধতি দেখি। তো প্রথম যে পদ্ধতিটা আছে এটা খুবই সহজ এবং এইটার যদি বাস্তবায়ন করা হয় এটা খুবই কম খরচে করা যাবে। অর্থাৎ এটি যদি বাস্তবায়ন করতে হয় একটি গাড়ি এবং একটি ট্রেনের থেকে মোটামুটি 300 থেকে 400 টাকার মধ্যে এটা সমাধান করা যাবে এবং খরচ হবে এটা হচ্ছে প্রতি গাড়ি অনুযায়ী খরচ হবে। তো কিরকম, আমরা যে বাচ্চাদের যে রিমোট কন্ট্রোল খেলনাগুলো দেই গাড়িগুলো, আমি এই রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনেছি বাজার থেকে। কেনার পরে এটি আমরা খুলে ফেলেছি। খুলে ফেলার পরে এর ভিতরে যে সার্কিটটা আছে, একটা আছে আরএফ ট্রান্সমিটার যেটা রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেট করে, এবং আরেকটি আছে আরএফ রিসিভার যেটা রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভ করে। তো এই 2টা সার্কিটকে আমি খুলে এটাকে আমি আবার একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর কাজটাকে আমি একটু উল্টিয়ে দিয়েছি। কিরকম, এখানে দেখবেন যে কয়েকটি বাটন আছে, এই বাটনগুলো চাপলে গাড়ি চলে এবং ডানে বামে উপরে নিচে সব দিকেই চলে। তো এখান থেকে আমি যে কোনো একটা বাটনকে শর্ট সার্কিট করে দেব। তো এখান থেকে যে কোনো একটা বাটনকে শর্ট সার্কিট করলে কি হবে, এটা আরএফ যে ট্রান্সমিটার আছে সেটা সবসময় আরএফ সিগন্যাল ট্রান্সমিট করতে থাকবে, এটা জেনারেট করতে থাকবে। আর এরপরে যেটা আরএফ রিসিভার যেটা আছে, এটাকে আমি ব্যবহার করেছি, এটাকেও আমি ব্যাটারি দিয়ে অটো করে দিয়েছি। তার মানে একদিকে আরএফ ট্রান্সমিটার জেনারেট করতেছে, অন্যদিকে আরএফ রিসিভার সেটা রিসিভ করতেছে। এখন এটাকে কিভাবে ব্যবহার করব আমরা, এর সাথে আমি আরো কিছু সার্কিট যুক্ত করেছি, যেমন এর সাথে একটি অ্যালার্ম দেওয়ার জন্য একটি বাজার যুক্ত করেছি, অ্যালার্ম দিবে শব্দ হবে। তো এটাকে কিরকম, এখানে একদিকে ট্রেনে থাকবে আরএফ ট্রান্সমিটার, অন্যদিকে যে সকল বাস ট্রাক বা অন্যান্য গাড়িগুলো আছে সেখানে থাকবে আরএফ রিসিভার। মনে করেন এটি একটি ট্রেন যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে যখন ট্রেন যাবে এবং সেখানে যদি কোনো গাড়ি পারাপারের দরকার হয়, তো সেই ট্রেনের কাছাকাছি বা সেই রেলপথের কাছাকাছি যদি কোনো বাস ট্রাক বা অন্য কিছু থাকে এবং ট্রেনটাও যদি কাছাকাছি থাকে, তাহলে ট্রেন থেকে অটোমেটিক একটা সিগন্যাল যেটা ট্রান্সমিট হবে এবং গাড়িতে লাগানো যে রিসিভার সেটা রিসিভ করবে এবং সেখানে সেটা অ্যালার্ম দিবে। অর্থাৎ ট্রেন যদি কাছাকাছি চলে আসে তাহলে গাড়িগুলো অটোমেটিক নিজে থেকেই অ্যালার্ম পাবে, যাতে করে তারা সতর্ক হতে পারে যে এই মুহূর্তে ট্রেন লাইনটা পার হওয়া যাবে না। এটা হচ্ছে একটা মোটরসাইকেল, মনে করেন এটা একটা ট্রেন, এটাতে আমার ডিভাইসটা দেওয়া আছে। এখন এটা কিছু দূর যাবে এদিকে, আর অলরেডি আমার পকেটে আমার ডিভাইসটা আছে।
দূর থেকে আসার পথে যখন আমার কাছাকাছি আসবে, আমার কাছে এটা অ্যালার্ম দেওয়া শুরু করবে। এখন দূর থেকে মোটরসাইকেলটা আমার কাছাকাছি আসছে, দেখুন অলরেডি আমার কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু হয়ে গেছে। এরকম ট্রেন যখন কাছাকাছি যাবে তখন তার কাছাকাছি কোনো বাস থাকলে এরকম অলরেডি অ্যালার্ম দিবে, যতগুলো বাস থাকবে সবগুলোতে অ্যালার্ম বাজবে। তো এটা যেহেতু খেলনা গাড়ির সার্কিট, এর কিছু সীমাবদ্ধতা আছে, যেমন এটা খুব বেশি দূরে ডিটেক্ট করতে পারে না, আরএফ ট্রান্সমিট বা বেশি দূরে পাঠাতেও পারে না। সেক্ষেত্রে আমরা এটাকে যদি প্রফেশনালি ব্যবহার করতে চাই, আমরা এখানে লোরা মডিউল ব্যবহার করতে পারি। লোরা মডিউলটা বিশেষ করে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেও এটা অনেক রেঞ্জ, এবং এটা অনেক রেঞ্জে কাজ করে, দূরত্বটাও অনেক। লোরা মডিউলটা ব্যবহার করলে আমরা অনেক দূর পর্যন্ত আরএফ ট্রান্সমিট করতে পারবো। সেক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করে কাজটা করতে পারি। তো এটি হচ্ছে আমাদের প্রথম ওয়ে, যাতে করে ট্রেনটা যদি কাছাকাছি চলে আসে তাহলে তার নিকটস্থ যে বাস ট্র্যাকগুলো আছে সেগুলো অটোমেটিক একটা অ্যালার্ম বাজবে, তারা বুঝতে পারবে যে আমার কাছাকাছি কোনো ট্রেন আছে। এটাকে আমরা আবার আরেকটা বাইপাস ভাবে ব্যবহার করতে পারি, যেমন কাছাকাছি যদি কোনো ট্রেন চলে আসে তাহলে এটাকে আমরা আমাদের যে রেলের যে গেটগুলো থাকে, গেটগুলোকে অটো সিস্টেম করে দিতে পারি, যে গেটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটাও করতে পারি আমরা। যেহেতু সময় কম পেয়েছি, আমি আপাতত এটা করার চেষ্টা করেছি যে ট্রেন কাছাকাছি চলে আসলে কাছাকাছি যে বাস ট্র্যাকগুলো থাকবে সেগুলো অটোমেটিক অ্যালার্ম বাজবে। তো এটি হলো সেই ওয়েবসাইট, আমি যে ওয়েবসাইটটা ডেভেলপ করেছি। ওয়েবসাইটের উপরে দেখেন সবার উপরে লেখা আছে লাইভ নিয়ারেস্ট ট্রেন লোকেটর, অর্থাৎ আপনি যেখানে আছেন এই ওয়েবসাইটে ঢুকে তার কাছাকাছি যদি কোনো ট্রেন চলাচল করে, এবং আপনি যে গাড়িতে আছেন সেই গাড়িটা যদি কোনো রেল ক্রস করতে হয়, রেলওয়ে ক্রস করতে হয়, তাহলে এই ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে পারবেন যে আসলে সেই রেল লাইনের কাছাকাছি কোনো ট্রেন আসলেই আপনার দিকে আসতেছে কিনা, আপনি নিরাপদে পার হতে পারবেন কিনা। তো ওয়েবসাইটে আপনি যখন যাবেন, এখানে দেখেন লেখা আছে আইডেন্টিফাই ইয়ার লোকেশন, ফাইন্ড দ্য নিয়ারেস্ট ট্রেন অন দ্য রেলওয়ে, ইগনোর দ্য রেলওয়ে ইফ দেয়ার ইজ এ ট্রেন নিয়ার ইউ। অর্থাৎ যদি কোনো নিকটস্থ ট্রেন থাকে তাহলে আপনি সেই রেলওয়েটাকে ইগনোর করেন। ইউ ক্যান ওপেন গুগল ম্যাপ টু সি দ্য ট্রেন ডিরেক্টলি ফ্রম ইউর কারেন্ট লোকেশন, অর্থাৎ আপনি যে লোকেশনে আসছেন সেই লোকেশন থেকে গুগল ম্যাপে আপনার দিকে যে ট্রেন আসতেছে সেই ট্রেনটার লাইভ লোকেশন আপনি দেখতে পারবেন। তো এখানে এসে আপনার প্রথম কাজ হবে, দেখুন এখানে দেওয়া আছে ডিটেক্ট মাই লোকেশন। তো এই যে ডিটেক্ট মাই লোকেশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটা আপনার তখন লোকেশনটা ডিটেক্ট করবে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে পারমিশন চাইবে, তো আমি এখানে লোকেশনটার পারমিশন দিয়ে দিলাম। দিয়ে দিলে সাথে সাথে দেখুন এখানে আমি যদি আবার ডিটেক্ট লোকেশনে ক্লিক করি তাহলে দেখুন আমার লোকেশনটা এখান থেকে ডিটেক্ট হচ্ছে। এই যে দেখুন আমার লোকেশন এখানে কিন্তু অলরেডি নিয়ে নিছে যে আমার কাছে এই লোকেশনটা আছে। এখন আমি যদি দেই ডিটেক্ট মাই ডিস্টেন্স, অর্থাৎ এখানে ক্লিক করলে কি হবে, আমার নিকটস্থ যদি কোনো ট্রেন থাকে সেই ট্রেন থেকে আমার দূরত্ব কতটা সেটা দেখাবে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন যে এখান থেকে আমার নিকটস্থ ট্রেন আছে এখন যশোরে, এবং আমি কিন্তু এখান থেকে আমার লোকেশন থেকে তার সেই ডিস্টেন্সটা কত দূর এটা দেখুন দেখাচ্ছে 47.79 কিলোমিটার। অর্থাৎ আমার লোকেশন থেকে অন্য একটি ট্রেন যে আসতেছে সেই ট্রেনের লাইভ লোকেশন এটা। এবং আমি যদি চাই এখান থেকে আমি ওপেন গুগল ম্যাপ, এখানে ক্লিক করে আমি সেই ট্রেনের গতিপথটা লাইভ এখানে দেখতে পারবো, গুগল ম্যাপে আমার এখানে দেখাবে। তাহলে আপনি যে গাড়িতেই থাকেন, বাসে থাকেন বা ট্রাকে থাকেন বা যে কোনো গাড়িতেই থাকেন, আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি দেখতে পারবেন যে আপনি আসলে যে রেলওয়েটা ক্রস করবেন সেই রেলওয়েটা ক্রস করাটা আপনার জন্য আসলে কতটুকু সেফ। অর্থাৎ আপনি দেখতে পারবেন আপনার লোকেশন থেকে কোনো ট্রেন আপনার দিকে ছুটে আসতেছে কিনা। এখানে লাইভ দেখে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। যদি দেখেন যে কাছাকাছি কোনো ট্রেন চলে আসছে তাহলে আপনি কি করবেন যে আপনি ওই রেলওয়েটা তখন ক্রস করবেন না, আপনি ওয়েট করবেন সেক্ষেত্রে যাতে ট্রেনটা চলে যায়, তারপরে আপনি রেলওয়েটা পার করতে পারবেন। তো এটি হচ্ছে ওয়েবসাইট। এটাকে অ্যাপের আকারে নিয়ে আসা যায়, তবে আমি চাচ্ছি অ্যাপের আকারে না নিয়ে আসতে, কারণ অ্যাপ ইনস্টল করাটা অনেকে ঝামেলা মনে করেন অনেকে। ওয়েবসাইট হলে কি হয় যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটটা লিখলেই যে কোনো সময় সেটা দেখা যায়, আর অ্যাপ ইনস্টলটা একটু ঝামেলা, অনেকে অ্যাপ ইনস্টল করতে চায় না। তো ভবিষ্যতে যদি সেরকম কোনো সাপোর্ট পাই বা প্রয়োজন পড়ে বা যদি মনে হয় যে এটা অ্যাপ করলে ভালো হবে তাহলে এটাকে আমি পরবর্তীতে অ্যাপে কনভার্ট করব। আপাতত যেহেতু প্রজেক্ট আকারে উপস্থাপন করেছি, এটা ওয়েবসাইট আকারেই আপনারা দেখবেন। আর এই ওয়েবসাইটের নিচে আমার সাথে যোগাযোগের তথ্য পাবেন, আপনারা জানাবেন যে আসলে
এটা কেমন হয়, আপনারা যদি কাজ করতে চান বা কোনো তথ্য আমাকে দিয়ে হেল্প করতে চান, এখানে আমার যোগাযোগ সবকিছুই পাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এরকম ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটি ট্রেনের লাইভ লোকেশন বা লাইভ দেখতে গেলে প্রত্যেকটি ট্রেনে একটি করে এরকম জিপিএস ট্র্যাকার অবশ্যই রাখতে হবে, যার মাধ্যমে সেই ট্রেনের লাইভ লোকেশন বা তার যাতায়াতের পথটা দেখা যাবে। আর আমরা যদি আরএফ ট্রান্সমিটারের মাধ্যমে প্রজেক্টটা করতে চাই, সেক্ষেত্রে জিপিএস না হলেও হবে, যে কোনো একটি আরএফ ট্রান্সমিটার ট্রেনে লাগিয়ে রাখলেই হবে। সেক্ষেত্রে সেটা আমরা যদি লোরা মডিউল ব্যবহার করতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে। এখন অনেকে বলতে পারেন এই সকল সিস্টেম তো অন্যান্য দেশে আছে অলরেডি। হ্যাঁ, এটা সত্যি যে অন্যান্য দেশে অলরেডি আছে, কিন্তু আমাদের দেশে নাই। আর আমাদের দেশে কেউ এখনো এটা বাস্তবায়ন করার মতো কেউ কোনো পদক্ষেপ নাই। তো আমি পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করতেছি। যদি সরকারিভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা না পাই, তাহলে আমি আশা করি যারা সমাজ উন্নয়নমূলক কাজ করেন, ব্যক্তিবর্গ বা কোনো প্রতিষ্ঠান, কোনো এনজিও, তারা যদি আমাকে হেল্প করেন, তাহলে আমি এটা বাংলাদেশে চালু করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই 2টা পদ্ধতি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমাদের দেশের জন্য যেটা ভালো হবে আমি সেটা করারই চেষ্টা করব। আমার মতে 2টাই যথেষ্ট ভালো। এখন যেহেতু আমি নিজে করেছি, আমার মতামত অবশ্যই পজিটিভ হবে। এখন আপনারা বলবেন, অবশ্যই মতামত দেবেন যে কোন পদ্ধতিটা আমরা আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারি। আর এই যে ট্রেন দুর্ঘটনা, এটা যেহেতু আমাদের দেশে অহরহ হয় এবং এটার তেমন কোনো সুনির্দিষ্ট সমাধান আজ পর্যন্ত আমাদের দেশে হয় নাই। যখনই কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে একটি তদন্ত টিম তৈরি হয়। তদন্ত টিম তৈরি হয়ে তারা একটা রিপোর্ট দেয়, ওই পর্যন্তই আসলে তার পর্যন্ত শেষ, তার সমাধান ওখানেই শেষ। কখনো চেষ্টা করা হয় না যাতে করে এই সমস্যা পরবর্তীতে না হয়। আর এই যে ঘটনাটা কুমিল্লায় ঘটে গেল, এর কারণে কি হবে? তদন্ত কমিটি অলরেডি তৈরি হয়েছে। তার যে গেটম্যান ছিল, গেটম্যানগুলো বরখাস্ত হবে, হয়তোবা তার সাথে রেলওয়ের আরো কিছু কর্মকর্তা বরখাস্ত হবে, কিন্তু যারা মারা গিয়েছে তাদেরকে তো আর ফেরত পাওয়া যাবে না। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা এমন কোনো কিছু করব যাতে করে এই সমস্যাটা ভবিষ্যতে আর না হয়। তো সেই সমাধান কল্পে আমি 2টা পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আপনাদের যদি মনে হয় যে এটার সমাধান করা যায় এইভাবে, তাহলে আপনারা অবশ্যই সেটা বলবেন। আর বেশি বেশি এটা শেয়ার করবেন, যাতে করে এটা আমাদের সরকার পক্ষের চোখে আসে, যথাযথ কর্তৃপক্ষের চোখে আসে, যাতে করে এটা বাস্তবায়ন করা যায়। আর এক্ষেত্রে একটি কথা, যে এই যে ওয়েবসাইট বলেন আর যে আরেকটা যে পদ্ধতি দেখালাম, যে আরএফ ট্রান্সমিট, এক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে বা যদি মনে হয় যে সরকার এটাকে বাস্তবায়ন করবেন, আমার সাথে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি করে দেব। আমাকে কোনো রকম পারিশ্রমিক দেওয়া লাগবে না। ওয়েবসাইটটা ডেভেলপ করেছি, এটাও সম্পূর্ণ ফ্রিতেই করে দিব, আরো প্রফেশনাল করব। কোনো রকম কোনো পারিশ্রমিক আমার লাগবে না। আমি চাচ্ছি এই সমস্যাটা ভবিষ্যতে আর না হোক, জনগণের উপকৃত হোক। এজন্য আমি চাই যাতে করে এটা সরকারের বা উচ্চ কর্তৃপক্ষের নজরে আসে, যাতে করে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়। এখন এটা উচ্চ কর্তৃপক্ষের নজরে তখনই আসবে যখনই আমরা সাধারণ জনগণ এটাকে বেশি বেশি করে শেয়ার করব। তো আশা করি আপনারা এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যথাযথ কর্তৃপক্ষের নজরে বিষয়টা আসে এবং এটি বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমি অবশ্যই আবারও বলি যে এক্ষেত্রে আমার কোনো পারিশ্রমিকের দরকার নাই। এরকম করে কোনো বাজেটও লাগবে না যে কয়েক কোটি টাকার বাজেট করে দিলাম। তারপরে আসলে আমাদের দেশে বাজেট মানেই মারিং কাটিং, আর আমি যে ওদিকে যাব না। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলোর কাজটা আমার নিজে থেকে যতটুকু ফ্রি সার্ভিস দেওয়ার দরকার হয়, আমি অবশ্যই চেষ্টা করব সার্ভিসটা ফ্রি করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত